ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, একটা নতুন নোটিফিকেশন এসেছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে HLL ফার্মাসিস্ট ভ্যাকেন্সি 2026। তো ফ্রেন্ডস, আমি এই নোটিফিকেশনটাতে আপনাদের জানাবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কত এজ লিমিট আছে, ফি স্ট্রাকচারটা, স্যালারি স্ট্রাকচারটা। তো এর জন্য আপনারা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। তো স্টার্ট করি ফ্রেন্ডস। তো তার জন্য দেখুন, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে আমরা ক্লিক করব। এখানে গেলে দেখতে পারবেন এই যে এখানে চলে এসেছে। তো এখানে গিয়ে HLL ক্যারিয়ার অপরচুনিটি এখানে চলে যাবেন। দেখুন এখানে এই পেজটা চলে এসেছে। তারপরে এখানে উপরে দেওয়া আছে ফ্রেন্ডস ক্যারিয়ার। এখানে যাবেন ক্যারিয়ারতে, এখানে গেলে নিচে আপনারা দেখতে পারবেন অপরচুনিটিস আছে। তো 3rd নাম্বার যেটা আছে রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং। তো এখানে আপনারা যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন তো দেখুন এই পেজটা চলে এসেছে। এখানে লেখা আছে দেখুন রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং। তো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে ক্লিক করলে আপনারা জানবেন, আর কী করে এটা ডাউনলোড করতে হবে ডকুমেন্টটা। তো চলুন এখানে করি ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে যাই, এখানে গেলে এই পেজটা চলে আসবে। এই পেজে দেখুন এখানে লেখা আছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে লগ ইন, আর তারপরে পাসওয়ার্ড। তো এর জন্য এখানে যে রেলিভেন্ট আপনাদের যা ইনফরমেশনগুলো আছে ওখানে আপনারা এখানে ফিল করে দেবেন। তো এটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই পেজটা। তারপরে এখানে আমি অলরেডি ডকুমেন্টটা ডাউনলোড করে রেখেছি। এখানে দেখুন, তো দেখুন এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং। এটা পাবলিশড হয়েছে, দেখুন ডেটটা এখানে মেনশন করা আছে 18 Feb 2026। ঠিক আছে। তো এখানে আছে HLL লাইফ কেয়ার লিমিটেড ইজ এ মিনি রত্না সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এটা যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে এই যে HLL লাইফ কেয়ারের তরফ থেকে নোটিফিকেশনটা এসেছে, সেটা হচ্ছে ফার্মাসিস্ট ট্রেনিং। তো এখানে আছে দেখুন নিচে দেওয়া আছে ডিসিপ্লিন অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে। তো এখানে আছে ডিসিপ্লিন এডুকেশনাল কোয়ালিফিকেশান ভ্যাকেন্সি। তো আমাদের আছে 2nd নম্বরে ফার্মাসিস্টের। তো এখানে আছে টোটাল ফার্মাসিস্ট ট্রেনিং 6 ভ্যাকেন্সি। এছাড়া এখানে আরও আছে দেখুন ইঞ্জিনিয়ারিং মার্কেটিং। তো যে ফার্মা আছে, ফার্মাতে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা ফুল টাইম B.Pharm উইথ মিনিমাম 65% অ্যাগ্রিগেট মার্কস ফ্রম রিপিটেড ইনস্টিটিউশন। এছাড়া আরও আছে হিউম্যান রিসোর্সেস, সোশ্যাল ওয়ার্ক, ডেটা অ্যানালিটিক আর হসপিটাল ম্যানেজমেন্ট। তারপরে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যান্ড রিজার্ভেশন দেওয়া আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন এটা টোটাল দেওয়া আছে কিন্তু। তো ক্যাটাগরি ভ্যাকেন্সিস, ক্যাটাগরিটা আছে UR ভ্যাকেন্সি 14, SC 6, ST 3, OBC 11, EWS 4, PWD 2, টোটাল আছে 40। এজ লিমিটটা এখানে আছে দেখুন, আপার এজ লিমিট 27 ইয়ার্স দেওয়া আছে এখানে। তারপরে এখানে নিচে আছে দেখুন সিলেকশন প্রসেসটা কিভাবে হবে ওটা এখানে দেওয়া আছে। দ্য সিলেকশন প্রসেস কম্প্রাইজেস অফ মাল্টিপল ফেজেস। এখানে কিছু ফেজেস আছে, স্টেজেস আছে, ইনক্লুডিং এ কম্পিউটার বেসড টেস্ট, প্রিলিমিনারি ইন্টারভিউ, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট অ্যান্ড ফাইনাল ইন্টারভিউ। তো ফেজ 1 কি আছে কম্পিউটার বেসড টেস্ট আছে CPT। তো দ্য কম্পিউটার বেসড টেস্ট shall be of 90 minutes, 1 hour 30 minutes duration comprising of 100 question as below। তো ডিসক্রিপশানে আছে পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ দেখুন এগুলো সাবজেক্টগুলো আছে জেনারেল অ্যারিথমেটিক, ইংলিশ আছে, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড। তার জন্য এখানে মার্কসটা দেওয়া আছে
50 আর টাইম দেওয়া আছে 30 মিনিটস। পার্ট 2তে ডোমেন, ডিসিপ্লিন, নলেজ 50 মার্কস, 30 মিনিটস এর ইয়ে দেওয়া আছে টাইম, টোটাল 90 মিনিটস, আর মার্কসটা আছে টোটাল 100। ঠিক আছে, তারপরে এখানে কিছু দেখুন, মিনিমাম কোয়ালিফাইং মার্কস টু বি অবটেন কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন টেস্ট আছে, জেনারেল 50, ওবিসি 40%, এসসি 35%। ফেজ 2 আছে, এখানে সবই রকমের দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালো করে রিড করে নেবেন। ফাইনাল সিলেকশন দেওয়া আছে। এখানে দেখুন স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে। তো স্যালারি স্ট্রাকচারটা কী আছে দেখুন, এখানে বেসিক পে আছে প্লাস ডিএটা অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে, তো বেসিক পে যা আছে ওটা 40,000 আছে, তার মানে টোটাল যে আছে ওটা হচ্ছে 1,40,000 হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিটা এখানে আছে, অ্যাপ্লিকেশন ফিটা আছে 1000 রুপিস এখানে দেওয়া আছে, এটা নন রিফান্ডেবল এখানে মেনশন করে দিয়েছে। তো আর এখানে আছে দেখুন যে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিজ আর রিকোয়ার্ড টু বি পে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 1000 রুপিস আছে। আর যারা মানে এসসি, এসটি, পিডব্লিউডি আছে তাদের জন্য এক্সামটেড, মানে তাদের কোনো ফিস লাগবে না এখানে। এখানে কোনো ট্রাভেলিং অ্যালাউন্স আপনাদের দেবে না, এখানে মেনশন করেই দেওয়া হয়েছে, দেখুন এখানে আছে। ঠিক আছে, তারপরে এখানে যে ডেটগুলো আছে এখানে মেনশন করে দিয়েছে কি লাস্ট ডেট আর ওপেনিং ডেটটা কখন আছে। এটা দেখুন আছে যে ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনটা আছে ওটা 18 ফেব 2026 এটা পাবলিশ হয়েছিল, আর লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আছে 10th মার্চ 2026। হাউ টু অ্যাপ্লাই এখানে দেওয়া আছে, তার জন্য এখানে 6 স্টেপস দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটা দেখুন এখানে দেওয়া আছে। তো এই যে স্টেপগুলো আছে এগুলো আপনারা ভালো করে রিড করে নেবেন। জেনারেল কন্ডিশন দেওয়া আছে, এগুলো রিড করে নেবেন বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আমি এরকমই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। তো থ্যাংক ইউ বন্ধুরা।